যায় মাঝে মধ্যে, যারাও বা মাঝে মধ্যে নামাজ পড়ি বা নিয়মিত আসার চেষ্টা করি, তাদেরকে দেখতে পাই নামাজে খুবই তাড়াহুড়া করে সালাত আদায় করেন। তাড়াহুড়া নামাজের মধ্যে। আচ্ছা বলেন তো, আপনি সালাতটাকে তাড়াহুড়া করলেন, তাড়াহুড়া করে যে আপনি সালাতটা আদায় করলেন, একবারও কি আপনি চিন্তা করেছেন, আপনি ভেবে দেখেছেন যে কার সামনে দাঁড়িয়ে কাকে তাড়াহুড়া দেখাচ্ছেন? আমাদেরকে ভাবা দরকার। আপনার আচরণ তো সবসময় একরকম থাকে না। আপনি আপনার থেকে দুর্বল জাতির সামনে দাঁড়ালে আপনার হুঙ্কার বেড়ে যায়, আবার আপনি আপনার বসের সামনে দাঁড়ালে বিড়ালের মতো নরম হয়ে যান। ওই আপনি একবার হন বাঘের মতো হুঙ্কারওয়ালা, আরেকবার হন বিড়ালের মতো একেবারে বিনয়ী। একবার আপনি ভেবেছেন দুনিয়ার সব কিছু থেকে যখন বিরত হয়ে নামাজ পড়তে এসেছেন, তাহলে কার সামনে দাঁড়িয়ে কাকে আপনি তাড়াহুড়া দেখাচ্ছেন? মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় চাকরি হলো সালাত, যার বেতন হলো জান্নাত। সুতরাং নামাজ যখন আমরা আদায় করব, একটু ভেবেচিন্তে আমাদেরকে আদায় করতে হবে। আমাদের সালাতটা সুন্দর করে আদায় করতে হবে, যাতে করে শয়তান পরাস্ত হতে গিয়ে বিজয় অর্জন না করে। আপনাকে মসজিদে আসার আগে সে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে যাতে করে আপনি মসজিদে না যান, যাতে করে আপনি সালাতটা আদায় না করেন। যখন আপনি শয়তানকে উপেক্ষা করে তার উপরে বিজয়ী অর্জন করে মসজিদ পর্যন্ত এসেছেন, তখন আবার শয়তান চায় যাতে করে কোনো মতো 2-4টা সিজদা ঠুসঠস করে দিয়ে মসজিদ থেকে আপনাকে বের করে নিয়ে যেতে, আর আপনি তাই করলেন। সুতরাং সালাতের সময় একটু আমাদের মাথায় এই চিন্তা রাখতে হবে, আমি এখন দাঁড়ালাম কার সামনে মোতাওয়াজ্জি হলাম, কার সামনে আমি দাঁড়িয়েছি, কার জন্য আমি দাঁড়িয়েছি, কাকে আমি সেজদা করছি। সুতরাং আমার সেজদাটা কেমন হচ্ছে, আমার রুকুটা কেমন হচ্ছে, আমার তেলাওয়াতগুলো কেমন হচ্ছে, আমার তাসবিহ তাহলিলগুলো কেমন হচ্ছে। অবশ্যই যেন এই সালাতের ভিতরে তাড়াহুড়ার কোনো ধরনের চিহ্ন না থাকে। আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এইভাবে 2টি আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নূরের 21 নম্বর আয়াত এবং সূরা মায়েদের 91 নম্বর আয়াত। এই 2টি আয়াতের মাধ্যমেও শয়তানের কথা উঠে এসেছে। শয়তান যে আছে, তার অস্তিত্ব যা আছে, এই ব্যাপারে কোরআন সুন্নাহর প্রমাণ দ্বারা জানা যায় যে এর অস্তিত্ব রয়েছে। কোরআন মাজিদে স্বতন্ত্র একটি সূরা, সূরাতুল জিন নামে একটি সূরা রয়েছে, এবং এছাড়াও জিন শব্দটি কোরআন মাজিদে 22 বার এসেছে, এবং জিন শব্দের বহুবচন আল জান এই শব্দটি এসেছে 27 বার। শয়তান এই নামটা এসেছে 68 বার, এবং শয়তানের বহুবচন শায়াতিন এই শব্দটি এসেছে কোরআন মাজিদে 17 বার। এইভাবে অসংখ্যবার কোরআন মাজিদের মধ্যে জিন এবং শয়তানের প্রমাণ এসেছে। এবার আসুন হাদিস থেকে আমরা গত জুমায় কিছু প্রমাণ পেয়েছি, আরও কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। যদিও আজকের বিষয় হলো শয়তানের অস্তিত্ব প্রমাণ করা, তো এই অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে 2-1টি দলিলই যথেষ্ট। আমি বেশি বেশি দলিল উদাহরণ হিসাবে পেশ করছি, কারণ এই হাদিসগুলো, এই দলিলগুলি পেশ করতে গিয়ে আমাদের আরও নতুন কিছু জানা হবে। এই জন্যে সবগুলো দলিল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এর পূর্বে সহিহ বুখারীর একটি হাদিস আমরা জানব। সহিহ বুখারী 6995 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে এই বিষয়টি প্রতিনিয়তই আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে থাকেন, সেটা হলো স্বপ্ন দেখার বিষয়টা। আমরা ঘুমিয়ে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি। কেউ কেউ স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, এবং এই ধরনের স্বপ্ন দেখলে আমাদেরকে কি করতে হবে, এই জন্য আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি। আজকে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনলে আপনারা এখান থেকে উপকৃত হবেন বলে আমি আশা করছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ,
স্বপ্ন দুই ধরনের হয়ে থাকে, একটা ভালো স্বপ্ন, একটা খারাপ স্বপ্ন, একটা উপকারী স্বপ্ন, একটা ভয়ানক স্বপ্ন। এই দুই ধরনের স্বপ্ন রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, যেটা ভালো স্বপ্ন হয় এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নের মধ্যে যে ভালো স্বপ্ন দেখি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ওয়াল হুলমু মিনাশ শায়তান, এবং যে ভয়ানক ভয়ঙ্কর খারাপ স্বপ্ন আছে এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাআ শাইআন ইয়াকরাহুহু, তো যে ব্যক্তি ঘুমিয়ে এমন স্বপ্ন দেখলো যেটাকে সে অপছন্দ করে, এমন স্বপ্ন সে দেখতে চায় না, এমন যা দেখেছে এটা সত্যিকারে ঘটুক এটা সে চায় না, এমন ভয়ানক দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে তার জন্য করণীয় হলো ফাল ইয়ানফিস আন শিমালিক, সে সাথে সাথে ঘুম যখন ভেঙে গেল সাথে সাথে সে যেন বাম দিকে 3 বার থুথু দেয়। সহিহ বুখারীর হাদিস। তাহলে আমরা যখন দুঃস্বপ্ন দেখব কি করতে হবে? বাম দিকে 3 বার হালকাভাবে থুথু দিতে হবে। এর মানে এই না যে আপনি মুখ ভরে থুথু দিবেন, তাহলে পাশের জন আবার বিপদে পড়ে যাবে। হালকাভাবে 3 বার থুথু দিবেন। এরপরে ওয়ালিয়াতাউযাজ মিনাশ শাইতানির রাজিম, দ্বিতীয় কাজ হলো এরপরে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন 3 বার। তাহলে দুইটা কাজ পেলাম, একটা হলো বাম দিকে 3 বার থুথু দেওয়া, আরেকটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া। এবং অন্য হাদিস দ্বারা সাব্যস্ত হলো আরও কয়েকটি বিষয় আছে, সেটা হলো আপনি আপনার পার্শ্ব পরিবর্তন করবেন। আপনি যে কাতে শুয়ে এই স্বপ্নটা দেখেছেন আপনি কাতটা চেঞ্জ করে শুবেন, অন্য কাতে যাবেন। ডান দিকে থাকলে বাম দিকে যাবেন, বাম দিকে থাকলে ডান দিকে যাবেন, পার্শ্ব পরিবর্তন করবেন। এবং আরেকটি কাজ হলো সেই স্বপ্নের কথা কাউকে বলবেন না। এটা মনে রাখতে হবে, এই স্বপ্নের ভয়াবহ স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, এটা নিজের কাছে রাখতে হবে। এরপরে যদি সম্ভব হয় উঠে সালাত আদায় করবেন। এবং অন্য হাদিস দ্বারা আরও সাব্যস্ত হয় যে এমন হলো আপনি ভয়ানক স্বপ্ন দেখেছেন, ভয় পাচ্ছেন, ক্ষতির আশঙ্কা মনে করছেন, তাহলে আপনি কিছু দান করবেন। কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, তাই দান করবেন। তাহলে আমরা হাদিস দ্বারা এই 5টা 6টা বিষয় জানলাম। কেউ যদি আমরা দুঃস্বপ্ন দেখি তাহলে 1 নম্বরে বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করব, 2 নম্বরে আমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব এবং পার্শ্ব পরিবর্তন করব। 4 নম্বর হলো সেই স্বপ্নের কথা কাউকে বলবো না। 5 নম্বর হলো সম্ভব হলে উঠে সালাত আদায় করব 2-4 রাকাত যা পারি। এবং 6 নম্বর হলো আমরা দান করব। তাহলে দুঃস্বপ্ন যদি আমরা দেখি এই কাজগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহা লা তাদুররু, তাহলে ওই স্বপ্নটা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আশা করি এই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব। তাহলে এই হাদিস দ্বারা আমরা ভালো একটা মেসেজ পেলাম। আল্লাহ আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা প্রতিনিয়ত দেখি বা আমাদের হয়, প্রত্যেকটি মানুষেরই এটা হয়, সেটা হলো দেখেন ইসলাম এমন একটি ধর্ম যেখানে কোনো কিছুর বাদ নাই, সব কিছুর বিষয়ে আলোচনা রয়েছে। এটাই তার প্রমাণ। আমরা যে হাই তুলি না, হঠাৎ করে দেখবেন যে হা করে হাই আসে এবং বিকট আওয়াজে হাঁচি আসে, এগুলোতে করণীয় কি? এগুলোর ব্যাপারেও ইসলামের মধ্যে আলোচনা রয়েছে। দেখেন সহিহ মুসলিমের 2995 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা তাসাআবা আহাদুকুম, যখন তোমাদের কারো হাই আসবে, হাই আসে না করে যে আমরা হা করি, এটাকে বলা হয় হাই। তো এই হাই যখন আসবে ফালইউমসিক বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে সেটাকে আটকে ধরে। মানে হাই আসার এটা ভালো জিনিস না, ভালো লক্ষণ না। ফালইউমসিক বিয়াদিহি আলা ফিহি, তার হাত
মুখের উপরে রাখবে, রেখে হাইটাকে বন্ধ করার চেষ্টা করবে। হাতটাকে মুখে রাখতে হবে। ফাইন্না শাইতান ইয়াদখুলু, কারণ যখন কেউ হাই তুলে হা করে হাত দিয়ে যদি চেপে না ধরে, তাহলে তার ওই মুখ দিয়ে শয়তান প্রবেশ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের কথা। অন্য হাদিসে আসছে হাই আসলে শয়তান খুশি হয়। এই বাচ্চারা, হাই আসলে শয়তান খুশি হয়, আর হাইটা শয়তানের পক্ষ থেকে আসে। কারণ দেখবেন বেশিরভাগ এগুলো হয় ইবাদতের ক্ষেত্রে। আপনি রাত্রে দাঁড়িয়েছেন সলাতের জন্যে, আপনার বারবার হাই আসতেছে, আপনাকে হাই তোলার মাধ্যমে দুর্বল করে দেয়, আপনার ভিতরে অলসতা জাগ্রত করে দেয়। তো ইবাদতের ক্ষেত্রে, অলসতার ক্ষেত্রে এই হাই বারবার আসে। তো হাইটাকে আমরা বন্ধ করার চেষ্টা করব। তো এখান থেকে আরেকটি মেসেজ আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের মাঝে প্রচলিত রয়েছে। তো হাই আসলে আমরা একটা দোয়া পড়ে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিংবা কেউ কেউ বলে থাকে আস্তাগফিরুল্লাহ। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, এটা বলার কোনো শরঈ ভিত্তি নাই। হাই আসলে যে আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন বা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবেন, এটা আমিও মানে এই যে এই হাদিসটা পড়ে এর একটু ব্যাখ্যা স্টাডি করার আগ পর্যন্ত আমিও এই লা হাওলা বলতাম আস্তাগফিরুল্লাহ। দেখেন আমাদের জানার কথাটাই, আমিও এই আমলটা করতাম, পরে দেখি যে না, আসলে এটার শরঈ কোনো ভিত্তি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হাদিস হলো, আমরা ওইটাকে আটকানোর চেষ্টা করব। এবার আসেন হাঁচির বিষয় কি বলে, মানে শক্ত করে অনেক বিকট আওয়াজে যে হাঁচি দেই আমরা মাঝে মধ্যে, নামাজের মধ্যে কেউ হাঁচি দেয়, পুরা মসজিদ কম্পন সৃষ্টি হয়। এই যে হাঁচিটা, এই বিষয়ে সহিহ বুখারীর 1240 নম্বর হাদিস এখানে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা, এই হাঁচিটাকে আল্লাহ পছন্দ করেন। মনে রাখবেন, এই হাঁচিটা ভালো জিনিস, আল্লাহ এটাকে পছন্দ করেন। ওয়ায়াকরাহুত তাসাউবা, এবং হাই, যেটা হাই একটু আগে বললাম, এই হাইটাকে আল্লাহ অপছন্দ করেন। হাঁচিকে আল্লাহ পছন্দ করেন, আর হাইটাকে আল্লাহ অপছন্দ করেন। আর পক্ষান্তরে শয়তান হাইটাকে পছন্দ করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা আতসা ফাহামিদাল্লাহ, সুতরাং কেউ যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পরে সে যেন বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। হাঁচি দিয়ে কি বলতে হয় আমরা জানিও, পড়ি, কিন্তু অনেকে এই বিষয়টা জানি না। হাঁচি আসলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। তো এবার একটু আসেন আধুনিক বিজ্ঞান এই বিষয়ে কি বলে। হাদিসও দলিল আসছে, কিন্তু আমরা তো বিজ্ঞানকে সমর্থন করি। বিজ্ঞান কখনোই দলিলের পরিপন্থী নয়। তো এই বিষয়টাকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে কেন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে। এর কারণ হলো, যখন আমাদের হাঁচি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের অজান্তে, আমাদের সাধ্যার বাহিরে অনেকগুলো রোগ জীবাণু ভেতরে প্রবেশ করে, কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। অনেক ময়লা জমে কণ্ঠনালী বন্ধ হওয়ার উপক্রম হয়। এমন সময় আল্লাহর কুদরতে এই হাঁচিটা হওয়ার মাধ্যমে এই ভেতর থেকে সবগুলো রোগ জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাঁচির মাধ্যমে আমি রোগ থেকে মুক্তি পেলাম, তাহলে কি আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আলহামদুলিল্লাহ। তো এই ধরনের আরও অনেক বিষয় রয়েছে, এই জন্য আমরা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবো। এবং যাদের সামনে আমি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবো, যারা আমার এই আলহামদুলিল্লাহ বলাটা শুনবে, তাদের দায়িত্ব হলো এটা বলা যে ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে হাঁচির নিয়মটা দেখেন ইসলামে কতগুলো, আমরা কয়জন জানি এগুলা? আপনি হাঁচি দিলেন, দিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর আমি শুনলাম আপনার এই আলহামদুলিল্লাহ বলাটা, শুনলাম, শোনার পরে আমার জন্য আবার বলতে হবে কি? ইয়ারহামুকাল্লাহ। সবাই বলি, কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। এবং আরেকটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তা, এক মুসলিমের আরেক মুসলিমের উপরে 6টি হক রয়েছে। তার মধ্যে একটি হলো
কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। তার মানে আমি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, আপনি শুনলেন, এখন আপনার উপর আমার অধিকার হলো আপনি আমাকে বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। আবার আপনি যে ইয়ারহামুকাল্লাহ বললেন, এখন আবার আমাকে আরেকটি জবাব দিতে হবে, কি সেটা? ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ, কি বলতে হবে? সুবহানাল্লাহ। তাহলে হাঁচি দিলে কয়টি কাজ বলেন? হাঁচি দিলে 3টি কাজ। 1 নম্বরে হাঁচি দাতা বলবে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, 3 নম্বরে আবার যে হাঁচি দিয়েছিল সে বলবে ইয়াহদিকুমুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই নিয়মগুলো আমরা জানি তো প্রত্যেকেই, না জানলে আজকে জানলাম। এখন থেকে আমাদেরকে এটা আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই হাদিসগুলোতে শয়তানের কথাও এসেছে, পাশাপাশি আমরা নতুন কিছু শিখতে পারলাম। এরপরে আসেন সহিহ বুখারীর 2763 নম্বর হাদিস, একটি প্রসিদ্ধ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পাপের বিষয়ে তার শাস্তি বর্ণনা করেছেন, কিন্তু এখানে কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত। মুবিকাত মানে ধ্বংসাত্মক, যেই পাপগুলো আপনাকে ধ্বংস করে দেবে, যেই পাপগুলোর মাধ্যমে আপনার আমার ঈমান আমল ধ্বংস হয়ে বরবাদ হয়ে যায়। তো হয়তো এর আগে একদিন আলোচনা করেছিলাম, আবার করব। তো আজকে একটা বিষয় বলবো, সেটা হলো 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করলে তো ঈমান আমল ধ্বংস হয়ে যায়, এটা জানি। 2 নম্বর হলো ওয়াসসিহর, জাদু। এই জাদুটা যারা জাদুকর, জাদু করে দেয় মানুষের বিরুদ্ধে, মানুষকে টাকা খাইয়ে জাদু করে দেয়, এই লোকটি ধ্বংস, তার ঈমান আমল বরবাদ। আবার যে জাদুকরকে টাকা দিয়ে অন্যের বিরুদ্ধে, তার আত্মীয়ের অনাত্মীয়ের কাছের দূরের মানুষের বিরুদ্ধে জাদু করিয়ে নেয়, এই ব্যক্তিটাও ধ্বংস। তাহলে একটা মারাত্মক পাপ। জাদুর কোনো ধরনের আশ্রয় গ্রহণ করা যাবে না। তবে মনে রাখতে হবে, জাদু এটা কোনো অবস্থাতেই কুসংস্কার বা মিথ্যে নয়, জাদুর সত্যতা রয়েছে। জাদু করলে এর ফল বা এর প্রভাব রয়েছে। সময় সংক্ষেপ, তাই অল্প আর কিছু মিনিট আছে, এই বিষয়ে আর কিছু কথা বলবো। এরপরে হলো জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র বা জ্যোতির্বিদ্যা অর্জন করা, এটা কি ইসলামে? এ বিষয়ে ইসলাম কি বলে? আগে আমরা জানব জ্যোতিষশাস্ত্র কি। জ্যোতিষশাস্ত্র হলো আকাশের গ্রহ নক্ষত্র দেখে মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ বর্ণনা করা। জ্যোতিষশাস্ত্রের মূল কাজ কি? আকাশের তারকা, আকাশের নক্ষত্র দেখে সেগুলোর মাধ্যমে মানুষের ভালো মন্দ, ভাগ্য কিংবা ভবিষ্যৎ বর্ণনা করা, বলে দেওয়া। যেমন কোনো এক জায়গায় আমি শুনেছিলাম, একজন রাষ্ট্রীয় প্রধান, বড় বড় জাদুকররা আছে না, বা আগে ছিল, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং দায়িত্বপ্রাপ্ত জাদুকররা থাকতো। এরা মানুষের স্বপ্নের ব্যাখ্যা দিত, এরা মানুষের হাত দেখে তার ভবিষ্যৎ বর্ণনা করে দিত, ইত্যাদি ইত্যাদি। এরা বলতো যে আমরা, ওদের কাছে অনেক সরঞ্জামি থাকে শামুক, মাধুলি, পাথর, অনেক কিছু সরঞ্জামি, এগুলা দিয়ে বলছে যে আমি গোটা আকাশে যত গ্রহ নক্ষত্র গ্রহ উপগ্রহ আছে সবগুলোর কাছে সাহায্য চেয়ে সবগুলোর মাধ্যম দিয়ে আমি এই ব্যাখ্যা দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো
জ্যোতির্বিদ্যার একটি অংশ। তো এই বিষয়ে আবু দাউদের সুনানে আবু দাউদের 3905 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, রাসূল বলছেন, মান ইকতাবাসা ইলমান মিনান নুজুমি, যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্র বিদ্যা অর্জন করবে, ইকতাবাসা শুবাতাম মিনাস সিহর, সেই জাদুরই একটি শাখা প্রশাখা একটি অংশ সে শিক্ষা গ্রহণ করলো। জাদা মা জাদা, সে জ্যোতির্বিদ্যা যত বেশি অর্জন করবে সে তত বেশি জাদু শাস্ত্রে অগ্রসর হবে। তাহলে জাদুবিদ্যা অবশ্যই হারাম, জ্যোতির্বিদ্যাও হারাম। এখন জ্যোতিষশাস্ত্র কি সেটা আমরা সংক্ষেপে জানলাম। এ বিষয়ে একটু উদাহরণ আমরা দিতে চাই। আসলে বিশেষ করে যারা যুবক ভাইরা আছেন এবং আমাদের প্রত্যেকেরই এটা জানা থাকা দরকার, কারণ মাঝে মধ্যে আমরা বলি যে অমুক জায়গায় একটা জাদুকর আছে বা একটা গণক আছে যে ভবিষ্যৎ বর্ণনা করে, তাটা তো মিলে যায়। মনে রাখবেন, ভালো করে শোনেন, এটা অনেক ম্যাক্সিমাম আমিও ক্রাশ খেয়ে যাই, কিন্তু যা বলতেছে আসলে তো সত্যই বলতেছে। আসলে কি দেখেন বিষয়টা, তো একটা ঘটনা শুনলাম এই বিষয়ে গবেষণা করে ডক্টর জাকির নায়েক তিনি বলছেন যে একদা একজন প্রফেসর তিনি এই বিষয়ে একটু গবেষণা করলেন। তিনি এই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য না, আসলে মানুষকে এটা বোঝাবার জন্য যে এটা আসলে কি জিনিস। তিনি তার ক্লাসে 100 জন ছাত্র আছে, তাদেরকে বললেন, আমি তোমাদের প্রত্যেকের বিষয়ে কিছু বলবো, প্রত্যেকের জন্যে কাগজের মধ্যে তার বিষয়ে আমি লিখব এবং তোমরা এগুলো দেখবা, দেখে তার সত্যতা প্রমাণ করবা, আবার ঠিক না বেঠিক এটা তোমরা আমাকে বলবা। এবার তিনি 100 জন ছাত্রকে 100টা কাগজে লিখে দিলেন। দেওয়ার পরে এবার বললেন, সবাই নিজের কাগজটা পড়ো এবং তার ফলাফল আমাকে জানাও। তো বিশ্বাস করেন, তো ওই 100 জন ছাত্রের মধ্যে 90%-এর বেশি, মানে 90-এর বেশি ছাত্র জানালো যে আমাদের প্রফেসর যা বলেছেন সব সত্য, 100% সত্য। আমার সম্পর্কে আপনি যা বলেছেন সব কিছু ঘটেছে, সব কিছু হয়েছে, সব কিছু হওয়ার সম্ভাবনা দেখছি। কতজন বলল? 90%-এর বেশি বলল এই কথা, যে 100% সত্য বলেছেন। এবং আরও 5 থেকে 7 জন তারা বলল যে আমার 90% আমার সাথে মিলে গেছে, 10% মিলে নাই, 90% আমার সাথে মিলে গিয়েছে। তা আসলে উনি বলছেন যে ওই লোকটি প্রত্যেকের কাগজের মধ্যে একই লেখা লিখেছে। কি করেছে? প্রত্যেকের কাগজের মধ্যে একই লেখা লিখে সবাইকে দিয়েছে আলাদা করে। দেখেন, 90-এর বেশি মানুষের সাথে 100 মিলে গিয়েছে। আচ্ছা বলেন তো, আমাদের যুবকরা যখন যুবক হয় তার চেহারা দেখে বোঝা যায় না তার এখন বিয়ে করা দরকার? এরপরে আমাদের ম্যাক্সিমামের নিয়ত আসছে না যে আমরা একটু বিদেশ ভ্রমণে যেতে চাই বা প্রবাসে যেতে চাই। ম্যাক্সিমামের ধারণা আছে বা ইচ্ছা আছে, আমি আমার ওয়াইফকে নিয়ে একটা ভালো হানিমুনে যেতে চাই, একটা ভালো সফরে যেতে চাই। যেই বিষয়গুলো আমরা চাই এগুলোই ওরা বলে দেয়, এই জন্য তো এগুলো মিলে যায়। এবং এর বাস্তব একটা ঘটনা দেখলাম এই কয়েকদিন আগে। একটু খেয়াল করেন, এক যুবক, মানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর, সে ভিডিও নিয়ে রাস্তায় দেখবেন, মাঝে মধ্যে রাস্তায় দেখা যায় টিয়া পাখি নিয়ে, কিছু সরঞ্জামাদি নিয়ে, কিছু কাগজ নিয়ে বসে থাকে। আপনি যাবেন, আপনার হাত দেখাবেন, আপনার নাম বলবেন, একটু লেখে টেখে আপনার হাত দেখে আপনার ভবিষ্যৎ বলে দেয়, অনেক কিছু বলে দেয়, অনেক কিছু মিলেও যায়, মিলে না? এখন ওই যুবকটা ওখানে গেছে, সে মুসলিম, সে জানে এখানে যাওয়া ঠিক না, সে বলছে যে হাত আমি দেখাতে পারবো না। পরে সে বলছে যে তাহলে তোমার নামটা বলো। পরে সে বলছে যে আমি এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝাবার জন্য আমি
তাকে নামটা বলতেছে, সে নাম বলল, বলার সঙ্গে সঙ্গে বলছে, এই তোমার বুকের সামনে পিছনে 2টা তিল আছে, খুলো খুলো দেখাই দিচ্ছি। আচ্ছা বলেন তো, প্রত্যেকের শরীরে 2-1টা তিল আছে না? কিরে ক্রাশ খেয়ে দেখি, আসলে তো আমার তিল আছে। তো এই যে বিশ্বাসের জায়গা আমরা তাকে দিয়ে দিলাম। এরপর সে আরও কিছু প্রশ্ন করলো, আরও কিছু বলা বলি করলো। এবার সে বলছে, আচ্ছা বলেন তো আমার বিয়ে কবে হবে, আমি বিয়ে কবে করব? আমার তো বিয়ে করার খুব ইচ্ছা, আমার বাবা মা বিয়ে দিচ্ছে না, বিয়ে কবে হবে? সে বলছে, তোমার বিয়ে অচিরেই হবে, আগামী 27, 26, 27, 28-এর মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে। সে বলছে, এটা তো দেরি হয়ে যায়, আমার তো খুব তাড়াতাড়ি দরকার। এবার বলছে, তাহলে 26-এ হওয়ার সম্ভাবনা আছে বিয়ে। এরপরে ইচ্ছে মতো তাকে দেওয়া শুরু করছে। আরে বেটা, আমি বিয়ে করেছি 16 সালে, 2টা বাচ্চা আছে আমার, বুঝেছেন আপনি? সে তার সামনে ভাব নিয়েছে, বিয়ে করে নাই। ও ওই দিকে তাল নিয়েছে, হ্যাঁ তোমার বিয়ে করো নাই, বিয়ে হবে। কিন্তু অথচ বিয়ে করেছে সে আরো কয়েক বছর আগে, বাচ্চা আছে 2টা। তো আমাদেরকে এক উস্তাদ বলেছেন, এরা কত বড় মিথ্যাবাদী, মানুষের মনে স্থান দখল করার চেষ্টা করে। আপনি যাবেন তার কাছে, গিয়ে বলবেন কি আমার ভবিষ্যৎ বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দেবেন, দিয়ে বলবেন, তুই না ভবিষ্যৎ জানোস, তা আমি যে তোকে মারবো তুই জানতি না এটা? যাই হোক, করিয়েন না এই কাজ, এগুলো করার দরকার মাঝে মধ্যে এদেরকে, এটা একেবারে নিষেধ করা যাবে না। এরপরে আরেকটি বিষয় হলো রাশিফল। প্রত্যেক দিনের পত্রিকায় রাশিফল দেওয়া থাকে। রাশিফলের মধ্যে অনেকগুলো রাশি নির্ধারণ করা আছে, কুম্ভ রাশি, কর্ক রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এরকম অনেকগুলো রাশি আছে। কোন রাশিওয়ালার আজকের দিনটা কেমন কাটবে, বলেন নাউজুবিল্লাহ, জ্যোতির্বিদ্যার এটা একটা অংশ। কোন অবস্থাতেই একজন মুসলিমের জন্যে রাশি বিশ্বাস করা বৈধ নয়, হারাম। এবং কৌতূহলবশত পত্রিকার এই রাশি বলে অংশটা পড়াও জায়েজ নাই, বিরত থাকতে হবে আমাদের, পড়া যাবে না এটা। সময় শেষ। এই রাশিফল এবং আরো যা বললাম, গণকের কাছে যাওয়া, জাদুকরের কাছে যাওয়া, এদের কাছে গেলে কি ক্ষতি হবে, এই বিষয়ে 2টা হাদিস বলে আলোচনা আমি শেষ করব। সহিহ মুসলিমের 5714 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান। সাবধান হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতের দল, তোমরা সাবধান থাকো। মনে রাখবে, মান আতা আররাফান, যেই ব্যক্তি কোনো গণকের কাছে গমন করবে, কোনো গণকের কাছে যাবে, ফাসালাহু আন শাইইন, এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করবে। আমাদের মাঝে মধ্যে এই প্রবণতা দেখা যায় যে আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে, আমরা বলে থাকি অমুক জায়গায় গণক আছে, তার কাছে যাবো। বলেন নাউজুবিল্লাহ, এটা বলাও যাবে না। আপনার জিনিস হারিয়ে গিয়েছে, এই জন্য আপনি গণকের কাছে যাবেন, হারাম, বিলকুল হারাম, যাওয়া যাবে না। এই কথা মুখে উচ্চারণ করা যাবে না। উচ্চারণ করলেন তো আপনার মনে বিশ্বাস এসে গেছে, গণক মনে হয় এটা বলতে পারে, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে, মুশরিক হয়ে যাব আমরা যদি বিশ্বাস করি। তো রাসূল বলছেন, যদি কেউ গণকের কাছে যায় এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করে, আমার বিয়ে কবে হবে, আমি এখন কি করব, আমার সামনে জীবনটা কেমন কাটবে, আমি কবে সুখী হব, আমার ব্যবসায় সফলতা আসবে কিনা, আমি এই ব্যবসা করতে চাচ্ছি, এটাতে ভালো হবে কিনা। বিশেষ করে হিন্দু সমাজে সম্ভবত এখনও এটা আছে, তারা তাদের ছেলে মেয়ের বিবাহ নির্ধারণ করবার জন্য গণকের কাছে যায় এবং একটা শুভ লক্ষণ দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে। নাউজুবিল্লাহ, এগুলো হিন্দু সম্প্রদায় আছে, কিন্তু একজন মুসলিম হিসাবে কোনো ব্যাপারে কোনো গণকের কাছে যাওয়া যাবে না, তাকে জিজ্ঞেস করা যাবে না। যদি যায় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, যদি কেউ গণকের কাছে যায় কিছু জিজ্ঞেস করে, তাহলে তার 40 রাত্রির কোনো সালাত ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। এরপরে আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি কোনো জ্যোতির্বিদ কিংবা কোনো গণকের কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং সে যা বলবে সে সত্য মনে করবে, তোমার এটা হবে, এটা হবে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা যদি কেউ বিশ্বাস করে, ফাকদ কাফারা, সে কাফের হয়ে যাবে। সে কুফরি করলো বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনকে সে অস্বীকার করলো। নাউজুবিল্লাহি মিন যালিক।
তাহলে দেখেন আপনি একটু গণকের কাছে যাওয়ার কারণে কোরআনের অস্বীকারী হয়ে গেলেন, আপনার শাস্তিটা কত বড় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।